ওরে বাবা রে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম সুন্দর একটা ব্লগের সাথে। তো আজ হলো রবিবার। তো রবিবারটা মানে এই দুপুরবেলা থেকে তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা। কারণ হচ্ছে সকাল থেকে করা হয়নি, সেই কারণে বৃষ্টি হচ্ছিল। তো আজকে রবিবার বলে মেনু করেছি আজকে আলু ভাজা চিকেন। তো এখন এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আরেকটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে, আমাদের জলপাইগুড়ি জেলার তিস্তা উদ্যান, তোমাদের সাথে সেটা শেয়ার করব। কোন জায়গা সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা ব্লগটা মিস করো না। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়বো। এই যে পুরো রেডি হয়ে গেছি। তো কেন তাড়াতাড়ি বের হতে হবে, কেন সন্ধ্যা লাগলে সেই জিনিসগুলো না মানে ভালো লাগে না দেখতে, অন্ধকার অন্ধকার হয়ে যায় চারিদিকে, সেই কারণে। তো চলো যাওয়া যাক। ও এটা ধরে ফেলছে, ওই জন্য গাড়িটা আগায় গেছে। এখনই তো অবস্থা খারাপ হয়ে যেত। আমরা একটা সুন্দর স্পারের দিকে চলে এসেছি। আমার ক্লিপটা আমি কোথায় রাখলাম? ছোট ক্লিপ, ছোট ক্লিপ। স্পার। তো দেখতে পাচ্ছ এখানে আমরা একটু আসছি, মানে এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা কিন্তু। ঠিক আছে, তো এখানে সবাই এখানে আসে ফটো মটো তুলে, এইটুকুই। আর এই পাশে দেখো খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে। তো এটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের, বড় মাঠ, সেই পাশে এখানে খেলা হচ্ছে। তো আমরা এগিয়ে আসছি। তো এটা হলো তিস্তা উদ্যান। ঠিক আছে, তো এই দেখো আমাদের যেটা পার্ক দোলনা যেটা থাকে আর কি, তো সেটা হচ্ছে যে এই জায়গা, এই দেখো, এই দেখো, এটা হলো তিস্তা উদ্যান। এখানে মানে পার্কটা ভিতরের দিকে। তো আমরা ওখানে ঢুকিনি, কারণ ওখানে টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হয়। ঠিক আছে, তারপর আমরা ওখানে না ঢুকে তো আমরা সোজা চলে এসেছি স্পারে। তো এটা 1 নম্বর স্পার। ঠিক আছে, দেখো চারিদিকে কত সুন্দর লাগছে দেখতে। এটা একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণে এরকম মেঘলা মেঘলা লাগছে। আর এই পাশে দেখো সবাই, আজকে রবিবার বলে তাই বলে এখানে সবাই এখানে আসছে ঘুরতে। এই যে আমার বর, এই যে আমার ছেলে। তো এই দেখো এটা 1 নম্বর স্পার। তো আমরা ভাবছি যে এখানটায় জল উঠেছে, কোনো জল উঠেইনি। জল তো আমরা তিস্তা উদ্যানে চলে আসলাম। ভাবলাম যে এখানে প্রচণ্ড জল উঠছে, কিন্তু কিছুই উঠে না। এই দেখো জল। আর এখানে সবাই খেলা করছে, এই দেখো ক্রিকেট খেলছে সবাই। চলো ওই পাশে যাওয়া যাক। যাবো। তো এখানে নৌকা সবাই চড়ছে। তো 100 টাকা করে টিকিট। ঠিক আছে, 50 টাকা করে, একজনে 50 টাকা করে। তো আমার বর বলছিল চলো। তা আমি বারবার বলছি যে যাবো না, আমার খুব ভয় লাগে কেন নৌকা চড়তে, আমি কোনোদিন চড়িনি এর আগে। তো ফাইনালি আমরা নৌকায় চড়ে গেলাম। বর বারবার বলছিল যে চলো চলো চলো। তো এখানে বসে পড়লাম নৌকোতে। তো আমার বর আর আমার ছেলে আগে উঠেছে, তারপরে আমি উঠেছি। কেন যে কাকুটা আমাদের নিয়ে যাবে সেই কাকুটা বললো তুমি একটু পরে উঠো। ঠিক আছে, তাও আর মানে আমার ছেলে আর আমার বর এখানে আগে বসলো, তারপর এখানে আমি উঠবো। চলো দেখতে থাকো। কিছু দেখতে পাবি না। ওরে বাবা রে।
এদিকে তাকাও, ভিডিও টিডিও করো। এই দেখো ফাইনালি আমরা নৌকাতে চড়ে গেছি। এই দেখো বন্ধুরা, কি ভালো লাগছে নৌকোতে চড়ে। এই দেখো দারুণ মজা হচ্ছে। পুচকা পুচকা ওরকম করিস না বাবু। দারুণ লাগছে নৌকাতে চড়তে। এই দেখো সবাই, এটা হচ্ছে এই যে আমার বর, আমার ছেলে। খুব ভালো লাগছে নৌকাতে চড়তে। এটাকে ওই অবধি ঘুরে নিয়ে আমাদের নৌকা চড়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে এগোবো আস্তে আস্তে করে। পুরো অন্ধকার হয়ে আসছে, এখন আমরা বাড়ির দিকে যাব। এখন আর থেকে লাভ নেই, সবাই এখন যাবে গা। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমার বর আগে চলে গেছে, তখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। চলো। তো আমরা তো বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু আমার বর বলছিল যে 2 নম্বর স্পার, এখানে এটা 1 নম্বর স্পার, তারপর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম করে স্পারগুলো আমাদের আছে। তো আমরা 1 নম্বর স্পারেই আমরা যাই, আর খুব জোর হলে পরে 2 নম্বর স্পারে যাই আমরা। কারণ হচ্ছে মানে বেশি ওখানে মানে ভিতরটা যাওয়া বেশি ভালো না, সেই কারণে। তারপর ওখান থেকে বেরিয়ে তো আমার বর এখানে ফুচকা খেয়ে নিল, তো আমিও খাবো, কারণ আমার ফুচকা মানে খুব প্রিয়, আমার খুব ভালো লাগে ফুচকা খেতে। তারপর যে বাড়ির দিকে আস্তে আস্তে করে আমরা সবাই মিলে রওনা দিয়ে দেবো, কেন আর কিছু খাবো না, ভালো লাগছে না। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হোক। তো বন্ধুরা, একটু আগে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে, কেন বাইরে তো সেরকম কিছু খাইনি আমরা, তো সেই কারণে এখন ওই যে সকালবেলায় যে ছোলাগুলা ভিজিয়ে রেখেছি, তো এটাই এখন একটু বানাবো। তো চলো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। ট্যান, এই দেখো আমার ঘুগনি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ঘুগনিটা খেয়ে নিব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতন টাটা, সবাই খুব খুব ভালো থাকো, এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো, গুড নাইট।